আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা, এ প্রতিবাদকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস গতকাল পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দোদক পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন ওড়ানোর পর উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ অন্যান্য অংশীজন বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল জেলার প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এ প্রতিবাদে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকির সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে ফাহিমা বেগম, সফল জননীতে মেরেজান বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী ক্যাটাগরিতে কণিকা রানী দে ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে জাকিয়া সুলতানাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ ও কর্মকে স্মরণ করে মাদারীপুরের কালকিনি উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসন, পৌরসভা এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন। এ সময় তিনি বেগম রোকেয়ার অবদান ও বর্তমান সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন ও পৌরসভার সহকারী প্রকৌশলী রকিব হাসান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আজ 10 ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রু মুক্ত করেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা। হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগের নানা ঘটনার পর নড়াইলকে হানাদার মুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধারা। সে মোতাবেক মুক্তিযোদ্ধারা 9 ডিসেম্বর 3 দিক থেকে ঘিরে ফেলে নড়াইল শহরকে। 10 ডিসেম্বর পানি উন্নয়ন বোর্ড পাক ক্যাম্পের ওপর হামলা চালালে হানাদার বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়। এ সময় বাগডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও মতিয়ার শহীদ হন। পরে মুক্তিবাহিনীর হাতে পাক ক্যাম্পের 2 সেন্ট্রি নিহত হলে বেলা 11টার দিকে ক্যাম্প অধিনায়ক বেলুচ কালা খান বিপুল অস্ত্রসহ সারেন্ডার করেন।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা জজ কোর্ট সংলগ্ন বধ্যভূমি ও পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মাদারীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শহরের নিরাময় হাসপাতালের সামনে ওষুধের দোকান থেকে অভিযান চালিয়েছে। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে একাধিক দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১১,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংক সহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত ১৪ লক্ষ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ২৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের অবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।